হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আবারও একটা কাকি শাশুড়ির বাড়ি নিমন্ত্রণ খাওয়া দাওয়া আছে, প্লাস আমার জায়ের বাড়ি খাওয়া দাওয়া আছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই 2-3 দিন ধরে জমাট বাঁধা রয়েছে বেডশিটগুলো, আরও কিছু জামা কাপড়, সেগুলো আর কি সব ধুয়ে মেলে দিচ্ছি। আর আমাদের বিয়েটা যে সময় হয়েছিল শ্রাবণ মাস, অল্প অল্প বৃষ্টি ছিল, তো সেই জন্য ওয়েদারটা এরকম দেখতে পাচ্ছ। কিন্তু ঠাকুরের দায় আমাদের বিয়ে আর রিসেপশনের আসল অনুষ্ঠান চলাকালীন কোনো রকমের বৃষ্টি কিন্তু হয়নি। এই বিয়ের পরপর যতগুলো ভিডিও তোমরা দেখতে পাবে, সবকটা ভিডিওই কিন্তু আমার ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদাভাই, একদম প্রপার ক্যামেরাম্যান। প্রত্যেকটা সময় ওই ভিডিও করে দিয়েছে, সব কিছুগুলো ক্যাপচার করে শ্যুট করে দিয়েছে। তো নিচে বেডশিটগুলো ধুয়ে মেলে দিয়েছি, আর ওপরে ছোটো ছোটো জিনিসগুলো নাড়ছি, কারণ বৃষ্টি আসলে তাহলে মা আর বর্দি তুলে নিতে পারবে। সকালবেলা আমার স্নানও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো ধুয়েই একবারে স্নান করে নিয়েছি। আর আজকে ভাত কাপড়ের শাড়িটা পরবো, এটা আমার বেস্ট অ্যান্ড ফেভারিট শাড়ি। শাড়িটা পরে নিয়ে এখন হয়ে যাচ্ছে আমি রেডি। সবার আগে ও বাড়িতে যাবো, মানে আমার বাবার বাড়িতে যাব, তারপরে সেখান থেকে আমার জায়ের বাড়িতে যাব। যেহেতু আমার জায়ের বাড়িটা বাবার বাড়ির থেকে আগে, তবুও সকাল সকাল বেরোচ্ছি শুধুমাত্র বাবার বাড়িতে যাওয়ার জন্য, কারণ বাবার ছুটি আর বেশি দিন নেই, বাবা ডিউটিতে চলে যাবে, সেই জন্য একটুখানি বেশি সময় কাটানোর জন্যই যাচ্ছি। আমি কিন্তু এদিকে রেডি হয়ে গেছি, আর এই সময় না আমি সত্যি অনেকটা রোগা হয়ে গেছিলাম, এখন আবার আমি মোটা হয়ে গেছি। এই সময় হয়তো বিয়ের অনেক চাপ, প্রেশার, অনেক ধকল যায়, সেই জন্যই হয়তো চেহারাটা ওরকম হয়ে যায়। তো এ বাড়িতে আসার পরে দেখছিলাম মা রান্না করছে, তাই মাকে বললাম দাও আমি রান্না করি, তুমি একটু রেস্ট নাও, কারণ আমার বিয়ের পর থেকে আমার মায়ের একটা না একটা শরীর খারাপ লেগেই আছে, নানা রকমের চিন্তা, কষ্ট, দুঃখ লেগেই থাকে, আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই লেগে থাকে। তারপরে কিছুক্ষণ বাবার বাড়িতে রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছি আমাদের জায়ের বাড়ি। তো জায়ের বাড়ি আজকে আমাদের বিয়ের পর ফার্স্ট নিমন্ত্রণ ছিল, সেখানেই এসেছি। আসার পরে কিছুক্ষণ আমরা গল্পগুজব করেছি, তারপরে আমরা দুপুরে খাবার খেতে বসেছি। খাবারে অনেক কিছু ছিল, একটা ভাজা ছিল, তার সঙ্গে ছিল একটা পেঁপে দিয়ে তরকারি, একটা কাচকি মাছ দিয়ে একটু ঝাল টাইপের, তার সাথে ছিল ইলিশ মাছ, আরও তার সঙ্গে ছিল মাটন। তো সব কিছু দিয়ে বেশ জমজমাট করে খাওয়া দাওয়া করেছিলাম, আর রান্নাগুলো প্রত্যেকটা খুবই সুন্দর হয়েছিল, যার জন্য আমরা কিন্তু অনেকটা করে ভাত খেয়েছিলাম, যতটা না খাই তার থেকে বেশি খেয়েছিলাম। আর দিদি রান্নাগুলো সত্যি খুব ভালো করেছিল। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে এসেছিলাম। বিকালবেলা এসেছিলাম আমার আরেক কাকি শাশুড়ির বাড়িতে, যে কাকি শাশুড়ির বাড়িতে আগের দিন আমরা নিমন্ত্রণ খেয়ে গেছি। এসে দেখি আমার দেওর বানাচ্ছে তালের বড়া। এটা সিজনের ফার্স্ট তালের বড়া বানানো হচ্ছে, কারণ এখনও ভাদ্র মাস পড়ে পারিনি, শ্রাবণ মাস তখনও চলছিল। আর আমার প্রত্যেকটা দেওর কিন্তু সব কাজে পারদর্শী, রান্না থেকে শুরু করে সব রকমের। এখানে দেখো কি সুন্দর তালের বড়া বানাচ্ছে, আর আমাকে টেস্ট করতে বলেছিল। আমি যেহেতু কম মিষ্টি খাই, সেই জন্য আমার কাছে খুবই ভালো হয়েছিল। আর আমার কাছে মানে যারা যেটা করে না, তারা সেটা করলে সত্যি একটুখানি আলাদাই খেতে লাগে। আর তালের বড়াটা সত্যি সুন্দর হয়েছিল। যেহেতু বাড়ির একদম পাশ দিয়েই কাকি শাশুড়িগুলোর বাড়ি, সেই জন্য তোমাদের দাদা যতদিন ছুটিতে ছিল আমরা কিন্তু রোজ কোথাও না কোথাও বেরিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমাদের ভাইপো, দুষ্টু ভাইপো, ভীষণ দুষ্টু, ক্যামেরার সামনে চুপচাপ থাকে, কিন্তু ও কিন্তু এত চুপচাপ থাকা ব্যক্তি একদমই নয়। ও মানে কন্টিনিউয়াসলি যতক্ষণ না ঘুমায় ছুটতেই থাকে, লাফাতে থাকে, দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর আমরা একটু লুডো খেলছিলাম, হঠাৎ করে দেখলাম যে আমার একদম ছোট ননদ, সে নিয়ে এসেছে আমাদের জন্য ফুচকা। এখন হবে ফুচকা পার্টি। এখানে আমার এক যা, আমার ননদ, সবাই মিলে আমরা এখন ফুচকা পার্টি করছি। আর ফুচকা অনেক দিন খাই না জানো তো, রিসেপশনের দিন মাত্র 2টো ফুচকা খেয়েছি, আর আমার বিয়ের দিনকে তো খাওয়া দাওয়ার জায়গায় যাওয়ারই আমি সময় পাইনি, আর খাবো কি। তাই এই ফুচকা দুটো বেশ মজা করেই খেয়েছিলাম, আর ফুচকাগুলো ছিল টেস্টি। সব দোকানের ফুচকা না টেস্টি হয় না। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পর আমার সবার প্রথম কাজ, জামা কাপড়ই গুছিয়ে উঠতে পারছি না জানো না, 1 সপ্তাহ হয়ে গেল আমি জামা কাপড়ই কোনো রকমভাবে গুছিয়ে উঠতে পারছি না। প্রত্যেক দিন এত জামা কাপড় ধুতে হচ্ছে, আর এত জামা কাপড় সেট করতে হচ্ছে। গোছানো জামা কাপড় আবার নামিয়ে ঠিক করে গোছাতে হচ্ছে, মানে কোনো রকমভাবে তালই পাচ্ছি না। সেই জন্য রেগুলার আমাকে মিনিমাম অন্তত আধা ঘন্টা ঘরের ভিতর জামা কাপড় গোছাতেই লেগে যাচ্ছে। এই শাড়িগুলো তো সব সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। এগুলোকে এখন সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রাখার পালা।
যেহেতু টাইম একদম কম ছিল, তোমাদের দাদার ছুটিও খুব কম ছিল, সেই জন্য আমাদের ভীষণভাবে ম্যানেজ করতে হয়েছে প্রত্যেকের বাড়িতে নিমন্ত্রণগুলো। ওই দিনকেই আবার রাত্রিবেলা আমার একদম আর কি ছোটো কাকি শাশুড়ির বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছিল। তো চলে এসেছি আমরা, এইভাবেই আমাদের দিন ফেলতে হয়েছে, নাহলে আমরা কিছুতেই টাইম পাচ্ছিলাম না। কারণ প্রত্যেক দিন নিমন্ত্রণ খাওয়ার থেকে একদিনে দুটো দুটো করে ফেলে আমরা খেয়ে সবার বাড়ির আর কি নিমন্ত্রণ রক্ষা করেছি। তো এখানেও কাকি অনেক কিছু রান্না করেছিল। আমার এই ছোটো কাকি শাশুড়ি কিন্তু ভীষণ ব্যস্ত একজন মানুষ, উনি টিউশন পড়ান, অনেকগুলো ব্যাচ পড়ান, তার মধ্যেও টাইম বের করে আমাদের জন্য এত কিছু রান্না করেছে, আলাদাই ব্যাপার। আর বললাম আমার প্রত্যেকটা দেওর কাজে পারদর্শী। আমাদের এখানে খাবার সার্ভ করছিল আমাদের ছোট্ট দেওর। তো এই বাড়িতে মেনু ছিল হচ্ছে দেশি মুরগির ডিম ভাজা, তার সঙ্গে ছিল বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডাল, আমারই দেওরের ধরা মাছের ঝোল পাতলা করে, আর তার সঙ্গে ছিল চিকেন। শেষ পাতে ছিল 2 রকমের মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই ছিল। আমরা তো কবজি ডুবিয়ে খাচ্ছি। আর এই কয়দিন এত পরিমাণে নিমন্ত্রণ খেয়েছি আর এত পরিমাণে রিচ খেয়েছি আমরা, বিয়েতে যত খাওয়া দাওয়া কম করেছিলাম তার ডবল ওসুল করে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি বাড়ি। এখন হচ্ছে গাড়ি তোলার পালা। এই গাড়িটা কিন্তু একাই তুলতে পারে, কিন্তু আমার ভয় লাগে বলে আমি সবসময় পিছনে সাপোর্ট দিই, প্রত্যেক দিন সাপোর্ট দিই। মানে আমার ভয় করে, ও একাই তুলতে পারে তবুও। আর গাড়ির একটা নতুন জামা বানানো হয়েছে, সেটা পরিয়ে দিয়েছে। আর এই দৃশ্যটা হচ্ছে সবচেয়ে হাস্যকর দৃশ্য। এই দিন আমরা বাবার বাড়িতে গেছিলাম, কিন্তু আমাদের গাঁটছড়া খোলার কথা মনে নেই। রাত 11:30টার সময় মা ফোন করে বলছে গাঁটছড়াটা আগে খোল, সেটাই আমরা এখন খুলতে বসেছি।